ছোটোবেলায় পদ্ম ফুলের সাথে প্রথম পরিচয় আমার বরগুনা সরকারি গণগ্রন্থাগারে। সেটা কেমনে হলে সেটা আমি বলছি। আমি যখন ছোটোবেলায় পাবলিক লাইব্রেরিতে যাই তখন চীনা রূপকথার অনেক গল্পের বই আসলে পাবলিক লাইব্রেরিতে থাকতো। সেখানে সেই গল্পের বইয়ের ভিতরে প্রথম আমি দেখেছিলাম পদ্ম ফুলের ছবি এবং খুব কালারফুল ছবিগুলো দেখে আমার ছোটোবেলা থেকেই একটা পদ্ম ফুল তথা পদ্ম পুকুরের প্রতি একটা দারুণ আকর্ষণ তৈরি হয়েছিল। তারপরে আসলে আমাদের বরগুনা শহরে তথা আমার জানা মতে কোথাও তখন আমি কিন্তু পদ্ম ফুল দেখা পাইনি সরজমিনে। এরপরে যখন বড় হলাম, মামাবাড়ির মাঝি নদরে আলীর কথা শুনলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি, সেখানে পদ্মবিলের কথা দেখলাম, কিন্তু তখন আমার পদ্ম পুকুর বা পদ্ম ফুল দেখা হয়নি। তো জীবনে পদ্ম ফুল প্রথম দেখেছিলাম আসলে যখন কেওক্রাডাং দেখতে গিয়েছিলাম 2000 সালে, তখন বগালেকে দেখেছিলাম দুই একটা পদ্ম ফুল ফোটা, কিন্তু খুব বেশি পরিমাণে ছিল না। এবং আমার ভিতরে সবসময় একটা দুঃখবোধ কাজ করতো যে আসলে আমাদের বরগুনায় কোথাও কোনো পদ্মপুকুর নেই তথা পদ্মফুল নেই। তো যখন বড় হলাম, সেই বড় হওয়ার পরে আমাদের সেই যে আকর্ষণের জায়গাটা, চাহিদার জায়গাটা, যে একটা পদ্মপুকুর থাকবে, আমাদের সেখানে পদ্মফুল ফোটা থাকবে, সেই চাহিদাটা পূরণ করেছে প্রাণ প্রকৃতির পাঠশালা সুরঞ্জনা। আজকের বিকেলে বন্ধুর সাথে ঘুরতে আসলাম, এসে দেখি একদম কি সুন্দর পদ্ম ফুলে একদম ছেয়ে আছে টোটাল পদ্মপুকুরটা। আমি আসলে খুব আনন্দিত বললে ভুল হবে, আমি শিহরিত, আমি একদম মুগ্ধ। এবং আমার মতো আমি যেরকম ছোটবেলায় একটা পদ্ম পুকুরের বা পদ্ম ফুলের যে অভাব বোধ করতাম এই শহরে তথা এই বরগুনায়, আমার সন্তানরা বা আমাদের সন্তানেরা কিন্তু সেটা বোধ করবে না। কারণ দেখেন, সুরঞ্জনায় বিশাল বড় একটা পদ্ম পুকুরে অনেক পদ্ম ফুল ফুটেছে এবং তারা চাইলে এখানে আসতে পারবে। তো যাই হোক, পদ্ম ফুলের সিজনটা কিন্তু খুব বেশি দিন থাকবে না। তো যারা যারা এই পদ্ম পুকুর তথা পদ্ম ফুল দেখতে চান, এবং এখানকার পদ্মটা কিন্তু পিঙ্ক পদ্ম, আপনারা দেখেন সে বিশাল ম্যাসিভ সাইজের, অনেকটা বড় সাইজের, দেখলেই বোঝা যায়। তো তারা সুরঞ্জনে আসতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভালোই থাক।